হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জেভিএস ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছি আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। সেদিনকে গিয়েছিলাম তো ননদের বাড়ি, তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে। তারপরের পার্টি এটা। বিকালবেলা আমরা কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। ননদকে বারবারই বলছিলাম যে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। ননদ বললো ঠিক আছে, একটা মন্দিরে ঘুরতে নিয়ে যাবো। তাই এদিকে দিদিও একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, আমরাও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এদিকে দিদিরা আমাদেরকে দেখিয়ে নেয়, কারণ এই দিকটা আমাদের খুব একটা চেনা পরিচিত নেই। আর এইদিকেই বেশ খানিকটা খুব সুন্দর কাশফুল ফুটেছিল, তাই দিদি সেটাই দেখাচ্ছিল। আর এদিকে জানো সবাই কিন্তু ওই নার্সারির ব্যবসা। এই একটু শীত পড়লেই কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল নিয়ে এদের নার্সারিগুলো সেজে ওঠে। তারপরে দিদি নিয়ে এসেছিলো দিদির ভাইজির জন্য এই সুন্দর একটা জামা, মানে আমার ভাসুরের মেয়ের জন্য জামা নিয়ে এসেছিলো। আর তারপরে সেদিন ছিল কিন্তু বৃহস্পতিবার মানেই তো হচ্ছে লক্ষ্মীবার, মা লক্ষ্মীর পুজোর একটা আরাধনা করার একটা বিশেষ দিন আমরা সবাই মনে করি। এদিকে মাসিমণি খুব সুন্দরভাবে মা লক্ষ্মীর আরাধনা করছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরেই একটু চা না হলে হয় বলো? চা তো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, সে মাঝে মাঝে খেলে তো আরও ভালো। এদিকে বৌদি খুব সুন্দরভাবে কিন্তু কড়া করে দুধ চা করে দিয়েছিল আমাদের সকলের জন্য। দেখো বেশ কিন্তু কড়া করে লিকার দিয়ে দুধ চা করে দিয়েছিল। তারপরে কি একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল, আমার বড়মশাইয়ের অবস্থা দেখো, প্রচণ্ড হাসছিল। আর তারপরে এইদিকে দিদি আর জামাইবু এখানে বসেছিল, বৌদি সবাইকে চা দিয়ে দিচ্ছিল। আর আমার বড় মাসিমণির অবস্থা দেখো, এখানেই বসেছিল। আর এই ঘুরতে যাব, তাই এই ছোট্ট পুচকুটাকে তো বাড়ি রাখলে হবে না, বললাম চলো সবাই একসাথে ঘুরতে যাই। তাই সেও সুন্দর করে রেডি সেডি হয়ে নিয়েছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তখনও জানতাম না যে এত সুন্দর কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমি মন থেকে কখনোই ভাবিনি যে সেই দিনকে সন্ধ্যাটা এত সুন্দর হতে চলেছিল। এই যে আমরা সবাই বেরিয়ে পড়ি, আর লোকেশনটা ছিল কিন্তু ওই সাপুজিতে, নিউ টাউন সাপুজি। যারা যারা নিউ টাউন চেনো তারা কিন্তু সাপুজি লোকেশনটা চিনবে। আর সেখানেই এই মন্দিরটা ছিল। সবাই বলছিল ওই যে লোকেশনটা নাকি জগন্নাথ প্রভুর মন্দির বললে সবাই চিনবে। চলো এবার মন্দিরের ভিতরটাই যাওয়া যাক। এখানে কিন্তু এই মন্দিরে বাবা মহাদেব ও পার্বতী অধিষ্ঠান করছে, ও মা তারা এই মন্দিরে রয়েছেন, মানে মা কালী এখানে অধিষ্ঠান করছে। খুব সুন্দরভাবে দেখো, আমি খুব ভালোভাবে এখানে ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে যে পুরোহিত ছিলেন উনি ভিডিও করতে দিচ্ছিলেন না। তাই আর কি করা যাবে, অল্প করেই একটু ভিডিও করেছিলাম। আর দেখো পুরো মন্দিরটার গায়ে খুব সুন্দরভাবে মূর্তি কিন্তু ফুটিয়ে রাখা ছিল। আর এদিকে দাদা আমাদেরকে বলছিল যে এখানে কিভাবে কি পুজো হয়, কারণ দাদা এখানকার লোকাল, দাদারা খুব ভালো করে চিনবে। আর এই দেখো অবস্থাখানা, সব জায়গায় ফ্রি ফায়ার। এই ছোট্ট বাচ্চাদের জীবনটা শেষই হয়ে গেল ফোনের জন্য। আর তারপরেই চলে এসেছিলাম এই মন্দিরটাতে। এখানে মা বনবিবির মন্দির, তা একটু মন্দিরে এসে সুন্দরভাবে প্রণাম না করলে কি হয় বলো? তা একটু প্রণাম করছিলাম, আর দিদিকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও। আর দিদি একটু ভিডিও করে দিচ্ছিল। চলো এবার প্রণামটা সেরে নিই। ওই জায়গাটায় যাওয়ার সাথে সাথে কিন্তু এই মন্দিরটা আমার খুব ভাবে টানছিল, মনে হচ্ছিল কখন গিয়ে মন্দিরটার ভিতরে যাব। আর খুব সুন্দর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, ঢোকার মধ্যে থেকেই শুনতে পাচ্ছিলাম হরিনাম সংকীর্তন হচ্ছিল, কারণ ওই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে আরতি হবে। আর চারিদিকে এত সুন্দর পরিবেশ একটা ছিল, কি বলবো। আর মন্দিরটা অসাধারণ লাগছিল বাইরে থেকে। আমার ফোনে কেমন লাগছে আমি তোমাদেরকে বলতে পারবো না, যতটা পেরেছি তোমাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। খুব সুন্দর লাগছিল। আর এদিকে তো আমার ছেলে তার বন্ধুর সঙ্গে খেলতে ব্যস্ত, বেশ অনেকটা জায়গা পেয়ে, যার অনেকক্ষণ গাড়িতে বসেছিল, তাই একটু খোলামেলা জায়গা পেয়ে ও তো খেলতে ব্যস্ত। এদিকে দেখো মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর নিপুণ হাতের কাজ দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দরভাবে। আর সব মন্দিরের সবার উপরে অধিষ্ঠান করছিল প্রভু জগন্নাথ। সে মায়া সত্যি চোখে যেন বিশ্বাস করার মতো না। আমি তোমাদের সঙ্গে এখন এডিট করতে বসেছি, মন্দিরটার কথা বারবারই আমার চোখে যেন ভেসে উঠছিল। চলো এবার তোমাদেরকে একটু মন্দিরের ভিতরটা দেখিয়ে আনি। এদিকে তো সন্ধে আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, আর সঙ্গে হচ্ছিল নাম সংকীর্তন। দেখো সবাই কত সুন্দরভাবে নাম সংকীর্তন করতে ব্যস্ত। আর এখানে সবাই দাঁড়িয়েছিল, ভিডিওটা আমি করিনি, ভিডিওটা একটা জামাইবু করে দিয়েছিল। এই যে মহাপ্রভু শ্রী জগন্নাথ এখানে প্রতিষ্ঠান করতে।
আর ঠিক মহাপ্রভু শ্রী জগন্নাথের পাশে অধিষ্ঠান করছিলেন প্রভু রাম ও লক্ষ্মণ ও মাতা সীতা। তাই সেখানেও একটু সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটাকেও একটু দর্শন করছিলাম। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এখানে কিন্তু প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে, কারোর নিজের প্রপার্টি না, খুব সুন্দরভাবে এখানে কিন্তু সবাই সুন্দরভাবে দর্শন করার জন্য কিন্তু আসেন। কোনো রকম কোনো সাধু বলো মানে যেগুলো প্রতিটা মন্দিরে গিয়ে আমাদেরকে ফেস করতে হয়, এখনো পর্যন্ত আমি দেখিনি। নতুন নতুন, জানি না পরে কি হবে। তারপরেই এখানে হচ্ছিল বজরংবলীর আরতি সন্ধ্যাবেলায় সমস্ত ঠাকুরকে আরতি করার পর, ওই আরতি করার পরেই দেওয়া হয়েছিল মঙ্গলদ্বীপের তাপ। আমিও একটু তাপ নিয়ে নিচ্ছিলাম। বেশ অনেক দিন ধরেই প্রভুর দর্শন পাওয়ার জন্য মনটা বেশ আকুল হয়ে উঠছিল, কিন্তু কি করা যাবে, যাওয়ার তো উপায় নেই। পুরী তো আমাদের বেশ অনেক দূর, তাই এখানেই প্রভুকে দর্শন করে বেশ মনটা কিন্তু ভালো হয়ে গেছিলো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই